দীপাবলিতে বেঁচে যাওয়া কিছু বাজি আছে, এগুলোর কি করব? এগুলো দিয়ে এখন আমরা আর কি করব? ক্রিসমাসে অবশ্যই ইউজ করতে পারি, কিন্তু বাজি থেকে তো প্রচুর পলিউশন হয়। এক কাজ করো, এগুলো তুমি ফেলে দাও। সে নয় ঠিক আছে, কিন্তু এই যে খেলনা পিস্তল যে আছে, এর মধ্যে গুলিও ভরা আছে, কখনো চলে আবার কখনো চলে না। এই দেখো চললো চললো আবার কখনো চলে না। আরে এটা তো সেই বন্দুকটা যেটা মিশ্রবাবু দীপাবলিতে দিয়েছিল। সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই খেলতে পারিনি। দাও, এটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই, এগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে আসি। মুস্কান দিদি, চলো না এই বন্দুকটা দিয়ে জানি তুমি ফেল করবে নাকি পাস। যদি বন্দুকটা চলে তাহলে পাস, আর যদি না চলে তাহলে ফেল। তুই এবার থাম না, আর করিস না এসব। আমরা জানি মুস্কান এই পরীক্ষায় ঠিক ভালো করে পাশ করবে। দিদি করে দেখি না ট্রাই, টিয়ার খুশির জন্য। দে, আমি এক্সামে পাস করব। করব না, আমি পাস করব। আমি পাস করব না। তোমরা সবাই কি খেলছো? আমিও খেলতে পারি, কারণ আমি না বসে বসে বোর হয়ে গেছি। ঠিক আছে, তুমিও আমাদের সঙ্গে খেলতে পারো। আর এমনি তো তুমি তো আমাদের ফ্রেন্ডই হও, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা তোমরা কি গেম খেলছো? আমরা দেখছিলাম মুস্কান দিদি ফেল করবে নাকি পাস। হ্যাঁ, কি রকম? যদি এই গান থেকে শুট হয় তবে মুস্কান পাশ করবে, আর যদি শুট না হয় তাহলে মুস্কান পাশ করবে না। এটা এইভাবে চালাতে হয়। আমাকে দাও। সাবধানে। তোমার বোঝানোর প্রভাব সবার মধ্যে দেখতে পাচ্ছি। যদি এভাবেই থাকা যায় তাহলেই তো অর্ধেক সমস্যা মিটে যাবে। দেখো, এই গানটা যদি এটা বলতে পারে যে মুস্কান পাস করবে না ফেল, তাহলে গানটা তো এটাও বলতে পারে না যে আমার সোনা বাবু আমায় ভালোবাসে কি না, তাই না? ওকে, যদি আমার সোনা বাবু আমাকে ভালো না বাসে তাহলে এই গানটা ফাটবে না। তুমি এটা কি করছো? হ্যাঁ, তোমাকে খেলার জন্য আমাদের সঙ্গে পারমিশন চাই দিয়ে দিলাম, তুমি তো আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছো আবার। আমি জানি তুমি এই সব কিছু ইচ্ছে করেই করছো। বন্ধ কর তোমার এই নাটক। আর কিছু জানা বুঝে করিনি। আরে সোনা বাবু সবার সঙ্গে আরে কি হলোটা কি? তোমরা দুজন এভাবে ললিতাকে... মিশ্রবাবু, তুমি হয়তো খেয়াল করনি, ললিতা দেবী যেভাবে টিয়ার উপর বন্দুকটা তাক করে রেখেছিলেন, তাতে যে কোনো বিপদ হতে পারত। সেই জন্য বুলবুল বন্দুকটা কেড়ে নিল। তোমরা কি ভেবেছো বলো তো? শুধু তোমাদের কাছেই গান আছে? আমার কাছেও গান আছে, আর সেটাও আবার সোনা বাবুর। আর এখন এবার আমি এই গানটা নিয়ে খেলবো। আরে যদি সোনা বাবু আমাকে ভালোবাসে তাহলে গুলি চলবে, আর ভালো না বাসলে গুলি চলবে না, ঠিক আছে? ললিতা কি করছোটা কি? বন্দুক নিয়ে কেউ খেলে না। আমার সোনা বাবু আমাকে ভালোবাসেই না।
আরে ললিতা, আমার সোনা বাবু আমাকে ভালোবাসে। 1 2। ললিতা কি করছো নাকি? ওটা সত্যিকারের বন্দুক, ফেলে দাও, ফেলে দাও বন্দুকটা। লাকি ভিকি, আরে কি করছো নাকি? লাকি ভিকি, ললিতা, 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 এখন আমার সোনা বাবু আমাকে ভালোবাসে না। মা প্লিজ থামো, এরকম কাজ করো না মা। জিতে গেছি, জিতে গেছি না মা। আমার গেম শেষ হয়নি, ওকে? আমার সোনা বাবু আমাকে ভালোবাসে। যদি সোনা বাবু আমায় ভালো নাও বেসে থাকে, তাহলে আজকের পর বাসবে। রঞ্জু, বাবা 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 কি হলো? ভিকি কি হলো এসব? বাবা জীবন, বাবা ওঠো বাবা, বাবা জীবন, বাবা জীবন, চোখ খোলো বাবা, বাবা চোখ খোলো বাবা, মিস্টার বাবু, সোনা বাবু চোখ খোলো। বাবা ওঠো বাবা, বাবা চোখ খোলো। মা, খবরদার, কেউ যদি গুড্ডুর কাছে এসেছে তো। এটাই চাইতে তো তোমরা, যে গুড্ডু মিশ্র মরে যাক। লাকি যা, অ্যাম্বুলেন্স রেখে আন, গুড্ডুকে নিয়ে যেতে হবে। ওটা গুড্ডু। তার মানে আপনি পাগল হননি? আমি পাগল নই, আমার মাথা খারাপ নয়। মাথাটা একেবারে খারাপ হয়ে যাওয়ার থেকে ভালো কিছুদিন মাথা খারাপ হওয়ার অভিনয় করা। বাবা চোখ খোলো না বাবা, প্লিজ বাবা। কিন্তু এটা বুঝতে পারিনি যে আজ আমাকে এই দিনটা দেখতে হবে। ললিতা মিশ্র, তুমি যদি মনে করো যা কিছু ঘটেছে তার জন্য তুমি আমার মাকে দায়ী করবে, তাহলে তুমি সত্যিই পাগল হয়ে গেছো। মিশ্রবাবুর দিকে যদি হাত বাড়াও না, সত্যি বলছি তোমার হাতের এমন অবস্থা করবো যে সারা জীবনে কোনোদিন কাউকে ছুঁতে পারবে না। বুলবুল, কি করবে তুমি? গুলি চালাবে? চালাও গুলি, চালাও গুলি।
এটাই তো তুমি করতে পারো। আগে গুড্ডু মিশ্রকে মারলে, এবার আমাকে মারবে। চালাও 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 গুলি, আমি বলছি চালাও। এই মাথা গরম পালোয়ান এটা জানে না যে আমি এতে মাত্র 3টে গুলি ভরেছি, আর 3টে গুলি চালানো হয়ে গেছে। না বুলবুল, তোকে আমার দিব্যি রইলো, তুই গুলি চালাবি না কিন্তু। বুলবুল রঞ্জুর মেয়ে, ও নাকি আবার গুলি চালাবে। ওর মা তো শুধু ভয় পেতেই শিখিয়েছে, ও আবার কি গুলি চালাবে। কিন্তু আমি মরতেও পারি আর মারতেও পারি। যদি কেউ আমার রাস্তায় আসে না, তাহলে সত্যি বলছি, তাকে মারতে আমার হাত একটুও কাঁপবে না, আর আমার কোনো আফসোসও হবে না। তাই বলছি সরে যাও। লাকি, তাড়াতাড়ি আয়, ড্যাডিকে তোল এখান থেকে। খবরদার যদি কেউ এসেছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিকি তোল তাড়াতাড়ি। তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি কর। তোল ভিকি তাড়াতাড়ি। কেউ আসবে না। টিয়া, বৌমা দেখো না, বুলবুল, টিয়া চুপ করছে না। টিয়াকে তোল তুই। ডাক্তার বাবু, গুড্ডুর কিছু হবে না তো? দেখুন, এখন কিচ্ছু বলা পসিবল নয়। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। প্লিজ ওয়েট ফর সাম চলুন, টাইম। তাড়াতাড়ি নিয়ে চলুন। সিদ্ধিদাতা গণেশ, এ আমাদের উপর কোন বিপদ এসে পড়লো। একদিকে মিশ্র বাবু জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর একদিকে আমার টিয়ার এই অবস্থা। আর কত পরীক্ষা নেবে তুমি আমার প্রভু? সুন্দরী, টিয়ার কি অবস্থা? ঠিক আছে, ওখানকার প্রত্যেকটা ঘটনার ওপর নজর রাখো, আর প্রতি মুহূর্তে আমাকে খবর দাও। গুড্ডু একটু ঠিক হয়ে গেলেই আমি ফিরে আসছি, বুঝেছো? লাকি। হ্যাঁ বলো মা। আমাদের সব রিসোর্সগুলোকে অ্যাক্টিভ কর। মাস্টার স্ট্রোক দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে। বাবা, সোনা বাবু, সোনা বাবু, ডাক্তার বাবু, সোনা বাবু, সোনা বাবু, তুমি ঠিক হয়ে যাবে।
আছে আমাদের টিয়া? বৌমা, ঈশ্বরের ওপরে ভরসা রাখো, উনি আমাদের সাথে কোনো অনর্থ হতে দেবেন না। টিয়া মিশ্র, ঠাম্মা, মা 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 কেমন আছে টিয়া? আইসিইউতে আছে। আমার আমার ভীষণ ভয় করছে রে। না না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে ও মানসিক আঘাত পেয়েছে, বা হয়তো এমন কিছু দেখেছে যা ও সহ্য করতে পারেনি। দেখুন, আমাদের কাছে একদম সময় নেই, কালকের মধ্যেই অপারেশন করতে হবে। আপনারা টাকার ব্যবস্থা করুন। এক্সকিউজ মি। মা তুমি চিন্তা করো না, অপারেশনের জন্য টাকার জোগাড় হয়ে যাবে। টাকার চিন্তা করছি না আমি, সেসব ব্যবস্থা তো হয়েই যাবে। এখন তো আমি মিশ্রবাবুর জন্য এখানে টিয়ার কাছে তো আমরা সবাই আছি, কিন্তু ওখানে মিশ্রবাবু একা, ওখানে তো কেউ নেই ওর কাছে। হ্যাঁ, কিন্তু বাবা কোথায় আছেন? কেউ জানি না আমরা। ললিতা দেবী আমাদের দিকে বন্দুক তাক করে কে জানে ওকে নিয়ে কোথায় চলে গেছে। বৌমা, তুমি চিন্তা করো না, আমি যাব আর গুড্ডুর সমস্ত খবর নিয়ে তবে আসবো। না না মা, ললিতা দেবী এখন খুব রেগে আছে, কে জানে আবার কি করবে। রাগ করে আছে তো কি হবে, গুলি মারবে আমাকে? আমি গুড্ডুর মা, আমার ছেলের সাথে দেখা করতে কেউ আমাকে আটকাতে পারবে না। চল মুস্কান। ডাক্তারবাবু, গুড্ডু ঠিক হয়ে যাবে তো? প্লিজ হ্যাঁ বলুন না। হ্যাঁ শোনার জন্য আমার প্রাণ ছটফট করছে, প্লিজ। দেখুন, আমি আপনাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে পারবো না। মিশ্রবাবুর ক্ষতটা ভীষণ গভীর, আর তার থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা এখন ওনাকে আইসিইউতে রাখবো। 24 ঘন্টা অবজারভেশনে রাখাটা খুব জরুরি। তারপরই আমরা যা হোক কিছু বলতে পারবো। আপনাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মা, আমরা তো প্রপার্টি আর বিজনেসের ডুপ্লিকেট পেপার বানিয়ে নিয়েছি, আর যদি এই মুহূর্তে বাবার কিছু হয়ে যায় তাহলে এই পেপারগুলো অরিজিনাল করা যাবে না। এইসব এখনই হওয়ার ছিল। লাকি, তুই ভাবলি কি করে যে আমি সোনাবাবুর কিছু হতে দেব? আমি এই পৃথিবীতে আমার সোনাবাবুকে ছাড়া বাঁচতে চাই না। আমার উদ্দেশ্য প্রথম দিন থেকে আয়নার মতো পরিষ্কার। আমি যে কোনো মূল্যে আমার গুড্ডুকে চাই, আর রঞ্জু আর ওর মেয়েদের সর্বনাশ দেখতে চাই। তুই দেখে নিস, আমি ওদের সবাইকে এমন ভাবে উধাও করবো যেন ওরা কখনো ছিলই না। দাদা একটু শুনুন না, এগুলো তো আমাদেরই দেওয়া মাল, ফিরিয়ে আনলেন কেন? এসব কি করছেন আপনারা? এগুলো সেই মালগুলো যা আপনি আমাদের কাছে পাঠিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন কেন? আরে আমরা তো ডেলিভারি অন টাইমই করেছিলাম। অন টাইম ডেলিভারিতে কিচ্ছু হয় না ম্যাডাম, কোয়ালিটি বলে তো একটা জিনিস আছে। আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট আপনার মাল তো রিজেক্ট করে দিয়েছে। এই মালের আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটার পেমেন্ট করতে পারবো। আপনারা এরকম কি করে করতে পারেন আমাদের সাথে? আমরা এটা করতে পারি ম্যাডাম। আপনি বোধহয় এগ্রিমেন্টটা ভালো করে পড়েননি। ওতে পরিষ্কার করে লেখা আছে যে ডিলটা তখনই সাকসেসফুল হবে যতক্ষণ আমাদের ক্লায়েন্ট আপনাদের মাল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হচ্ছেন। আপনি চাইলে এগ্রিমেন্টের কপিটা পড়ে দেখতে পারেন, এতেও সেই কথাই লেখা আছে। পড়ে নিন। কিন্তু ম্যানেজার বাবু, আমরা তো অনেক খরচ করেছি এসবগুলোতে। আপনি ভাবে দিদি নাচ বা এসব। আরে নিজেকে সামলাও।
আমার টিয়ার অপারেশন। ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। এখনো কাজ হলো কোথায়? কাজ এখন অনেক বাকি। রঞ্জুর চারপাশে আমি এমন উঁচু পাঁচিল তুলবো যাতে করে ও বাইরে পা দেওয়া তো দূরস্থান, নিঃশ্বাস নিতেও পারবে না। যান আপনি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।